ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নির্দেশ অনুযায়ী সারা পশ্চিমবঙ্গ জুড়ে সোমবার প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের সামেটিভ ইভ্যালুয়েশন শুরু হয়েছে। সেই অনুসারে সোমবার মালদা জেলার হবিপুর চক্রের প্রত্যেকটা বিদ্যালয়ের শিশুবান্ধব মূল্যায়ন কেন্দ্রে পরীক্ষা দেওয়া বা ভয়মুক্ত মনোরম পরিবেশের মূল্যায়নের অংশীদার হওয়ার উদ্দেশ্যে হবিপুর চক্রের অনাইল প্রাথমিক বিদ্যালয়ের একটি আনন্দদায়ক পরিবেশ তৈরি করা হয়েছে, যাতে বাচ্চারা নির্ভীকভাবে পরীক্ষাতে বসতে পারে এবং তার জন্য প্রত্যেকটি শিশুকে ফুল দিয়ে এবং কলম দিয়ে বরণ করে নেওয়া হয়। বিভিন্ন শ্রেণীকক্ষে তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে এমনভাবে তাতে তাদের নাম, রোল নাম্বার, ক্লাস সেকশন সহ প্রত্যেকটি বিষয় উল্লেখ থাকে। বাইরে সিটিং প্ল্যান করে দেওয়া হয়েছে, গার্ডিয়ান কর্নার করা হয়েছে। শিশুদের পরীক্ষাভীতি দূর করতে এই ব্যবস্থাপনা। উপস্থিত ছিলেন হবিপুর ভিডিও মনোজ কাঞ্জিলা, ডিপিএসসি চেয়ারম্যান বাসন্তী বর্মন, এআই নয়ন কুমার দাস, আব্দুল মালিক সহ অবর বিদ্যালয় পরিদর্শক প্রান্ত সাহা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। অনাইল প্রাথমিক বিদ্যালয়ে এইখানে শিশু বান্ধব যে ছাত্রদের মূল্যায়ন, এটা দ্বিতীয় পর্বের মূল্যায়ন শুরু হয়েছে। সেই এর জন্যে আমি এবং আমার অফিসের ডিপিএসসি অফিসের যে সহকারী পরিদর্শক আছেন দুজন, নয়ন কুমার দাস এবং আব্দুল মালিক, এবং আমাদের এই হবিপুরের এসআই সাহেব আছেন, উপস্থিত আছেন অনাইল প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এই মনোরম পরিবেশে ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, কি বলবেন বিষয়ে? ছাত্রছাত্রীদের যেন পরীক্ষা ভীতিটা যেন না থাকে এবং তারা এটা সাদরে যেন গ্রহণ করে এবং ভয়টা কাটানোর জন্য আমাদের আমাদের প্রোগ্রাম এটা। ম্যাডাম, কতগুলো স্কুলে হচ্ছে আপনার জেলায়? দ্বিতীয় পর্বের আমাদের মোট জেলার 31টা সার্কেলের মধ্যে 100টা স্কুলে এরকম পরিবেশ বান্ধব শিশুদের জন্য উপযুক্ত করে তোলা হয়েছে। প্রাথমিক স্কুল নিয়ে একটা অনেকে বিভিন্ন রকম ধারণা থাকে। কিছুদিন আগে একটা মায়ের আঁচল বলে একটা পাইলট প্রজেক্ট লঞ্চ করেছি। তো আশা করি বিভিন্ন স্কুল, অনেক স্কুল ভালো আছে এবং মাস্টারমশাইরা খুব ভালো পড়াশোনা করান, কিন্তু যেসব স্কুল পিছিয়ে আছে এবং বাচ্চারা যারা পড়ায় অমনোযোগী এবং ঠিকমতো তাদের উপস্থিতির হার কম, সেই জন্যই আমরা এই মায়ের আঁচল পাইলট প্রজেক্টটা আমরা গ্রহণ করেছি এবং সেটা আশা করি 1 মাস হয়ে গেল। দ্বিতীয় রিভিউ মিটিং সেটা হয়ে গেল এবং আশা করি এই প্রজেক্টটা যদি গোটা জেলার সমস্ত বিদ্যালয়কে নিয়ে করতে পারি, তাহলে আমাদের মালদা জেলার প্রাইমারি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে যাব। আজকে আমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে গোটা মালদা জেলাতে, তার সঙ্গে সঙ্গে হবিপুর চক্রের অনাইল প্রাথমিক বিদ্যালয় শুরু হয়েছে। বাচ্চারা যাতে নির্ভয়ে পরীক্ষা দিতে পারে তার জন্য আমরা তাদের উপযুক্ত পরিবেশ আজকে আমরা তৈরি করেছি। তাদের জন্য একটা ফ্লেক্স তৈরি করা, বেলুন দিয়ে বরণ করা, গোলাপ দিয়ে বরণ করা, কলম দিয়ে বরণ করা এবং উঁচু ক্লাসে পরীক্ষা দেওয়ার জন্য যে পরিকাঠামো দরকার হয়, অর্থাৎ তারা গিয়ে ডিসপ্লে করে দেখছে তার কোন রুমে পরীক্ষা পড়েছে, কত রোল নম্বরে পরীক্ষা পড়েছে, সেই রুমে গিয়ে তাদের সিট নাম্বার দেওয়া আছে কাগজে সেটে, তারা সেটা খুঁজে সেই সিট নম্বরে বসবে এবং তারা পরীক্ষা দেবে। অর্থাৎ আমরা প্রাথমিক পর্যায়ে তাদেরকে একটা শিক্ষা দিচ্ছি, উঁচু জীবনে তাদের উঁচু ক্লাসে গিয়ে তাদের যে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে বা যেভাবে তারা বাধার সম্মুখীন হবে সেটা দূর করতে পারে, তাই আমরা প্রাথমিক পর্যায়ে সেই বাচ্চাদেরকে আজকে আমরা সেই ব্যবস্থা করেছি। কতজন পরীক্ষার্থী রয়েছে? আমাদের টোটাল স্টুডেন্ট 148 জন, তার মধ্যে আজকে 145 জন উপস্থিত হয়েছে। 2-3 জন বাইরে মাইগ্রেশনের জন্য অর্থাৎ কাজের জন্য বাবা মার সঙ্গে চলে গেছে। তারা যখন পরে আসবে তাদের আমরা পরীক্ষা নিয়ে নেব। আপনার নাম? আমার নাম স্বপন সরকার, অনাইল প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক।